হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু সরস্বতী পুজো আর ব্লগ কিন্তু অনেক দিন পরই এলো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। স্নান করে রেডি হয়ে নিয়েছি, ওদিকে মা সব পুজো গুছিয়ে নিয়েছে। তো চলো এখন ঠাকুরমশাই এলে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজ কিন্তু উঠতে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে আর সব কিছু গুছিয়েছে মা। দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরটা কত মিষ্টি হয়েছে। ঠাকুরমশাই বলেছিল 9টায় আসবে, কিন্তু এসছে কিন্তু 10টায়। যাই হোক, তারপরে পুজো শুরু হয়ে গেল আর আমি এখন এখানে একটু ধূপ ধুনো জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। প্রমত্তং সত্য সংযুক্ত মূলচত এবং সিংহারা শৈলসং গণচ পরমেশ্বর। তো পুজো ডান, অঞ্জলি দিয়েছি, তারপরেই আমরা প্রসাদ ডিস্ট্রিবিউট করতে বসে গেছি। এটা হচ্ছে শোভা, আমার ফ্রেন্ড, আর আমি এখন সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করে এখানে খেতে বসে গেছি। তো এখন বাজে 1:30-এরও বেশি। আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রোমকের বাড়িতে। দেখো কি সুন্দর পুজো হচ্ছে আর জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে। অবশ্যই তোমাদেরকে পরে ঠাকুরের ভিউটা ভালো করে দেখাবো। এই যে সরস্বতী পুজোর দিন হচ্ছে অফিস, এই জন্য আমরা বেরোতে পারছি না। কতক্ষণ বাকি? 5 মিনিট হলেই তারপর আমরা নিচে গিয়ে ছবি তুলবো। কিন্তু বেশ সুন্দর লাগছে। আট পৌরের মতো করে শাড়ি পরেছে। সাবস্ক্রাইব করো। হয়ে গেছে, অফিস হয়ে গেছে, আমরা নিচে যাবো। চলো চলো নিচে গিয়ে আমরা একটু পুজো দেখি, একটু ভোগ নিবেদন হবে। চলো। বলো কিছু বলো। এইটা সেরা ফ্রেম, সেরা ফ্রেম। এদিকে ছোট রকম, এদিকে বড় রকম। বল ঠাকুরের মুখটা সুন্দর পছন্দ করেছে কিনা? ঠাকুরের মুখটা পুরো আমি পছন্দ করেছি। সুন্দর আছে। এই যে আজকে সরস্বতী পুজোর দিনে তুই লক্ষ্মী ঠাকুরের মধ্যে সাথে ঘুরে বেড়াচ্ছিস, এই ব্যাপারে তোর কি বক্তব্য? কি খুবই ভালো। কি বলবো, না তুই কোথায় একটা গিটার ফিটার গলায় নিয়ে ঘুরে বেড়াবি? গিটার তো দিয়ে দিয়েছি ঠাকুরকে। দুটো গিটার তো তোর? একটা দিয়ে দিয়েছি। আর এটা তোর এই মেডেল বলছি না, প্রাইজের এই জায়গাটা ফাঁকা কেন? আরো ছিল। দেলনা ছিল, ওইগুলো কোথায় গেল? ওইগুলো মনে হয় যারা রং করেছে ওরা ফেলে দিয়েছে। এই একটা ভালো কাজ করেছে। আমার অনেক খেলনা ছিল, আরো কটা ট্রফি ছিল, জানি না। চলো এখন যাই খেতে। কুমড়ো ভাজা নেই? কুমড়ো কোথায়? আর সূর্য দিলাম তোকে। আমার কাকু আমাদের সব থেকে বেস্ট ছবি তুলেছে। আপনারা চাইলে ওনাকে বুক করতে পারেন, তাই তো?
কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিই। 5,000 কিরম হয়েছে খিচুড়ি? প্রত্যেকবারের মতো অসাধারণ। আর কি খাচ্ছিস তুই এখানে? ফুলকপি ভাজা, বাঁধাকপি ছিল খাইনি, আলুর দম। ওই যে কুককে দেখিয়ে দাও। এই হচ্ছে আমাদের কুক। আজ আমাদের কুক। দারুণ হয়েছে, দারুণ। কুক আপনি কিছু বলতে চান? শুধুই খাওয়া যায়। না আমার আর কিছু বলার নেই, পয়সা দেয় না, এই হচ্ছে কথা। বিনা পয়সায় কাজ করি। কত মুখের সামনে নিয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন একটু খেয়ে নিই, তারপর বাকি পরে কথা সত্যি হচ্ছে। খিচুড়িটা শুধুই এমনি খাওয়া যায়, আর কিছু লাগবে না। আপনি কিছু বলছেন? পায়েসে আছে, এগিয়ে দেবেন এটা। থালাটা তো অন্য কেউ খেতে পারবে। এত ভালো রান্না। এখন হয়ে গেছে আমাদের ভোগ খাওয়া, পেট ভর্তি করে। কী কী খেয়েছি বলে দিই। ফুলকপির বড়া, সবজি দিয়ে খিচুড়ি, গোবিন্দভোগ চালের, বাঁধাকপি ছিল খাইনি, আলুর দম, চাটনি, পায়েস। হিউজ একটা মেনু ছিল, দারুণ খেয়েছি। তারপরে এখন শুয়ে পড়েছে। এত সুন্দর সেজে তোমরা বলতে পারো কোথাও গেলাম না, কারণ একজনের কাজ আছে, অফিস আছে। তাই সে লাঞ্চ ব্রেক শেষ, অফিসে বসে পড়েছে। কিছু বলতে চাস তুই? না, বলতে হবে কি আর বলবো। না, এই যে তুই বেরোলি না, আমিও বেরোলাম না, এটা নিয়ে তুই কি বলতে চাস সমাজের কাছে? কি এটা নিয়ে এই যে সবাই তো যে ঘুরছে না, আমি এত সুন্দর সেজে, সবাই প্রশ্ন করবে আমাকে, মানে করেওছে আমার বন্ধুরা, যে তুই কেন বেরোবি না, আমার সাথে বেরো বা আমার বাড়ি আয়। আমি তো গেলাম না। তুই এটা নিয়ে কিছু বলতে চাস না? হ্যাঁ, বলতে চাই তো। কিরকম কি বলতে চাস? সবার জীবনে এরকম সাপোর্টিভ পার্টনার পাওয়া যায় না। টু বি কন্টিনিউড। আরে ভালো কথা, আর দুটো বল। আর ভালো কথা হচ্ছে, দেখো সবার জীবনে তো সব কিছু সবাই পায় না। আমি পেয়েছি একটা, মানে বলে না জেম, তো আমি একটা জেম পেয়েছি, যে আমার ব্যস্ততা, সে নিজের লাইফ নিজে এনজয় করেনি, উল্টে আমার জন্য বাড়িতে এসে বসে রয়েছে। না, আমার কাছে এনজয় করাটা তোর সাথেই, হুম, অন্য কারোর সাথে না। সেটা যাই হোক, তো আমার খুব ভালো। তুই যদি আমাকে মানে ভবিষ্যতে এরকম গোয়া টোয়ায় নিয়ে গেলি কষ্ট করে একটু ঘুরতে। তো আজকে সরস্বতী পুজোর কম্পেনসেশন প্যাকেজ গোয়া, তাহলে যা বন্ধুদের সাথে ঘুরে। 5টা বাজে, এখন অনেক স্ট্রাগল করা হলো। কাজ করতে করতে ঘুরে পড়েছিলাম, কোম্পানিতে ফোন করে ডেকে তুলেছি। আর আমার সাইডটা দেখ কিরকম চেঞ্জ হয়ে গেছে, দেখা সবাই দেখো। আমি একটু আগে শাড়ি প্যাটার্ন চেঞ্জ করে আমার এরকম করে পরে নিয়েছি, ওইভাবে আর থাকা সম্ভব না। পুরো বিধ্বস্ত লাগছে। বাই দ্য ওয়ে, এইটা দেখানো হয়নি, বাড়িতে যেতে পারছি না। এটা একটা স্টিকার লাগানো হয়েছে নতুন দেওয়ালে। কে লাগিয়েছে? যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, আমি বাড়ি যেতে চাই, ওর জন্য অফিসের কাজের জন্য বাড়ি যেতে পারছি না। বাইরে বেরিয়ে তোমার দেখা হচ্ছে যখন কি হয়েছে? যখন এন্ডিং হবে তখন দেখা হবে আবার। এখনের জন্য এইটুকু। তো এখন হচ্ছে সন্ধ্যে 7টা, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন আমরা একটু খাচ্ছি চা। তুই কি বলতে চাস? আমরা এখন একটু বেরোবো, যেহেতু আজকে সারাদিনে কখনো মানে কোথাও বেরোনো হয়নি। আমি ডিপ্রেসড হয়ে গেছি। ইফ ইউ নো ইউ নো। মানে আমি কি তোকে প্রেশার দিয়েছি নাকি বেরোনোর জন্য? কি বলতে চাইছিস? আমরা যে বেরোইনি সেটাও তো একটা বেসিক্যালি কিছুই না, খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে, আমি খেতে বেরোতে চাই, সেই জন্য একটু সেজে নিয়েছি আর জ্যাকেট পরে বেরোবো। চলো দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি একটু কল্যাণীতে মোমো খেতে। আইটিআইয়ের সামনে তোমরা যারা কল্যাণীতে থাকো বা এই মোমোর দোকানটা তোমরা সবাই চেনো হয়তো। খুবই ভালো মোমো পাওয়া যায়। একটা স্টিম মোমো নিয়েছিলাম আমরা, যেটার প্রাইস ছিল 60 রুপিস, আর একটা নিয়েছিলাম হচ্ছে প্যান ফ্রাইড মোমো, যেটার প্রাইস ছিল আই গেস 60 রুপিস। সো এই ঝাল ঝাল প্যান ফ্রাইড মোমো খেয়ে প্রচণ্ড ঝাল লেগে গেছিলো। তারপর আমরা ঘুরতে ঘুরতে কল্যাণী থেকে ডাইরেক্ট চলে গেলাম হাই রোডে, মানে কল্যাণী ব্রিজে। তো সেই ভিউটা সেদিন অসাধারণ ছিল। সারাদিন বাড়িতে দুজনে বসে থাকার পরে
ও সারাদিন কাজ করার পরে ওরও একটা রিফ্রেশমেন্টের খুব দরকার ছিল, আমারও একটা রিফ্রেশমেন্টের খুব দরকার ছিল, কারণ সারাদিনে বেরোনো হয় না। তো এই ভিউটা জাস্ট মানে আমাদের খুবই ফেভারিট একটা জায়গা এটা। এখানে এলে মন ভালো হয়ে যায়, গঙ্গাটা দেখতে পেলে মানে মনে একটা যেন শান্তি চলে আসে। তো এইটুকুই আজকের ব্লগটা থাকলো। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। টিল দেন টাটা, সাবস্ক্রাইব করে যাও কিন্তু।